এখন দেখলাম নির্বাচনকে কেন্দ্র করে আবার নতুন সার্কুলার দিছে, নির্বাচনের আগ পর্যন্ত নাকি মাহফিলে অনুমতি নিতে হবে। আমি এটা শুনে খুব ফেড আপ। নির্বাচন সুষ্ঠু হওয়ার সাথে আজকের মাহফিলের কোনো সম্পর্ক আছে? আমরা কি এখানে কারো ভোট চামু? কারোর ভোট দিতে কমু? এখানের মাহফিল করতে নির্বাচন আলার অনুমতি লাগবে কেন? কয় যে নির্বাচন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে মাহফিল চলবে ওয়াজ পর্যন্ত। এই বেটারা, এই মাহফিল কর্তৃপক্ষের অনুমতি তোমাদের কাছে যেতে হবে কেন? 17 বছর যারা বেশি গাদ্দারি করেছে, আল্লাহ ওদের মূল উৎপ্রেয়া দিছে, তোমরা মাত্র 2 মাসের জন্য। নির্বাচন আর কয় মাস? মাত্র 2 মাস। কোরআনওয়ালাদেরকে তোমাদের কাছে যেতে বাধ্য করো না, এই জাতীয় আইন করো না। বরং হ্যাঁ, আইন হতে পারে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশে শীতকালে চলমান মাহফিলগুলোতে যেন কোনো রাজনৈতিক নেতা বক্তৃতা না দেয়, এই আইনটা হতে পারে। কারণ এটা কেন্দ্র করে কিলাকিলি মারামারিও হইতেও পারে, কোথাও কোথাও হয়তো ঝগড়া পাসাদ হইতে পারে। যে আমার নেতার নাম দিলা না, তোমার নেতার নাম দিলা, আমার নেতারে দাওয়াত দিলা না, তোমার নেতারে দাওয়াত দিলা, এটা যেহেতু সম্ভাবনা আছে, তাই নির্বাচন কমিশন এটা বলতে পারত যে মাহফিলগুলো কোরআনের কথা হবে, সেখানে কোনো রাজনৈতিক বক্তারা যেন, নেতারা যেন না যায়, বিশেষ করে যারা প্রার্থী তারা যাইতে পারবে না, এটা নির্বাচনের আচরণ বিধির লঙ্ঘন হবে, যাওয়া যাবে না। কিন্তু তুমি উসিলা মুসিলা ধইরা মাহফিলকে কন্ট্রোল করবা আওয়ামী লীগের মতো, এটা করতে দেওয়া হবে না। এই জাতীয় আইনের মাথায় থুতু নিক্ষেপ করা হবে। কোরআনের মাহফিল করবো, আবার তোমার কাছে অনুমতি কিসের? কে তুমি এখানে? যারা এই জাতীয় আইন বানাইছিল না, যে ডিসির কাছে যাইতে হইব, টিউনুর কাছে যাইতে হইব, আল্লাহ ওদের গালের নিচে থাপ্পড় মাইরা দেশ থেকে কানা ধরে সরাই দিস। এই জন্য বেশি করলে তোমাদেরও তাই হবে। সাবধান, সাবধান। কোরআনের মাহফিলে কোন সুতামুতা ধরে ডিস্টার্ব তৈরি করার চিন্তাও যেন মাথায় কারণ আসে। এই আওয়ামী ন্যারেটিভ আমরা আর মেনে নেব না। এটা বরফ খণ্ড যদি ফ্রিজের ভিতর থেকে বের করে আপনি কোথাও রাখেন, তাহলে এটা যেমন ধীরে ধীরে গলতে থাকে, আমাদের 60, 70, 80 বছর জীবন যতটুকু আল্লাহ বরাদ্দ দিয়েছে প্রতিদিন একটু একটু করে ক্ষয় হচ্ছে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, দুনিয়ার মানুষগুলো তারা 2 দলে বিভক্ত হয়ে গেছে। একদল জান্নাতে যাচ্ছে, আরেক দল যাচ্ছে জাহান্নামের দিকে। এর বাহিরে তৃতীয় কোনো রাস্তা নাই, এর বাহিরে তৃতীয় কোনো রাস্তা নাই। ঠিক আজকের মাহফিলে আমরা যারা আছি, আমরাও এখানে 2 দলের এক দলে আছি। আমরা আশা করব আমরা জান্নাতীদের দলে আছি। যদি জান্নাতীর দলে কেউ না থাকেন, তাহলে আরেকটা জায়গা আছে, ওটার নাম ডেফিনেটলি আপনি ওই দল। এছাড়া কোনো দল নাই। আর দল হলো 2টি, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। বলবেন না আমি কোনো দল করি না, মুসলমানের কথা বলবে না। আল্লাহ তো বলছে কোরআনে দল আছে 2টা, একটা আল্লাহর দল আর একটা কার দল? তো মাঝে তো কোনো দল নাই। যদি কোনো ব্যক্তি জাহান্নাম এবং জান্নাতকে অস্বীকার করে, আমরা তো স্বীকার করি, শুধু স্বীকারই করি না, বরং আমরা জান্নাতের জন্য দোয়াও করি, ঠিক কি না? এবং জান্নাতে আমরা যেতে চাই, চেষ্টা করছি। কিন্তু তাসলিমা নাসরিন কোথায় যেতে চায়? কথা বুঝে শুনে উত্তর দিয়ে, যারা জানেন তারা বলবেন। তাসলিমা নাসরিন কি জাহান্নামে বিশ্বাস করে? সে কি আস্তিক না নাস্তিক? সে কি আল্লাহকে বিশ্বাস করে? তো তাহলে জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে কেমনে? এ তো আল্লাহর এই কয় নাই। খেয়াল করিয়ে, তাসলিমা নাসরিনের ফিলোসফি, দর্শন যেটা, তার দর্শন হচ্ছে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। সে বলছে আল্লাহ নাই। তাহলে আর জাহান্নামের ভয় কিসের? তার জান্নাতের আশা কিসের? এবং তার একটা স্ট্যাটাস একবার আমি দেখেছিলাম, সে ফেসবুকে খুব সরব, কিন্তু প্রায় স্ট্যাটাস লেখে। তা আমি দেখলাম যে সে লিখেছে, মৌলবীরা বলে জাহান্নামে দিলীপ কুমার থাকবে,
অমিতাভ বচ্চন থাকবে। মৌলবীরা বলে মোশরেকরা জাহান্নামী, তো হিন্দুরা তাদের ভাষায় মোশরেক। দিলীপ কুমার, অমিতাভ বচ্চন তারা জাহান্নামী। যদি জাহান্নামে গেলে দিলীপ কুমারকে আর অমিতাভ বচ্চনকে পাওয়া যায়, তাহলে আমি তাসলিমা নাসরিনও জাহান্নামে যেতে চাই, যেন ওদের লগে দেখাটা হয়। মানে ও মজা করতেছে। কি করতেছে? মজা করতেছে। তাসলিমা নাসরিনের মতো যারা নাস্তিক আছে, থেইস্ট আছে, তারা জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না। আমাদের বাংলাদেশের একজন বড় লেখক, আল্লাহ ওনার ক্ষমা করুক, আমি জানি না উনি শেষ দিকে মোমেন হয়ে মরল কিনা। কিছু লোক তো তাকে মোমেন বলে, আমি জানি না। কিন্তু তার একটি লেখা মৃত্যুর কয়েকদিন পরে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ছাপিয়েছে, তার একটি সাক্ষাৎকার। নামটা আমি নাইবা বললাম, লোকটার নাম বলতে কষ্ট লাগে। আমাদের সাহিত্যের ক্ষেত্রে তার অবদান অনেক, বাংলা সাহিত্যে অনেক লিখছে। ওনাকে মৃত্যুর আগে, উনি মারা গেছেন বিদেশ, তার ক্যান্সার হয়েছিল, তার স্ত্রী সাথে ছিল। তো বিদেশে ওনাকে বাংলাদেশি এক সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছিল, বলছে, স্যার আপনি তো জীবন সায়ন নেই, অসুস্থতা খুবই বেশি, শরীরটার সাপোর্ট করছে না, হঠাৎ করে কখন আপনার বাতিটা নিভে যায় ধপ করে বলা যায় না। আমি জানতে চাই স্যার, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আপনার কনসেপশনটা কি, এই বিষয়ে আপনার আইডিয়া কি? তখন লেখক জবাব দেয়, একটা পিপিলিকাকে থাপ্পড় দিলে কি হয়? তো সাংবাদিক বলে, মরে যায়। মরে যাওয়ার পরে পিপিলিকার কি আছে? বলে না, আর কিছু নাই। আমি ঠিক তাই মনে করি। আমার মনে হয় সবাই নাউজুবিল্লাহ বলা উচিত। ওনার দর্শনটা ছিল মৃত্যুর পর সব শেষ, মানে পরকার বলতে আর কিছু নাই। আহা, وضرب لنا مثلا ونسي خلقه। আল্লাহ কোরআন মাজিদে সূরা ইয়াসিনে বলেন, একজন ব্যক্তি, তার নাম ছিল আস ইবনে ওয়াইল। সে নবীজির কাছে একদিন আসলো, কবর থেকে, কবরস্থান থেকে একটা পুরাতন কঙ্কাল নিয়ে, মাথার একটা অংশ নিয়ে আসলো, মাথার খুলি এনে প্রিয় নবীর সামনে, ও বেটা, একটা পাথরের উপর রেখে আর একটা পাথর দিয়ে ওই কঙ্কালের খুলিটাকে এভাবে জোরে জোরে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করলো। করে আবার রাসূলুল্লাহর সামনে বলছো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি বলতেছো মানুষ মরার পরে আল্লাহ জীবিত করবে, তারপরে হিসাব নেবে, তারপরে জান্নাত অথবা জাহান্নাম দেবে, অথচ দেখো তো এই মরা মানুষের খুলিটা আমি এনেছি, চূর্ণ বিচূর্ণ করেছি। তারপরে আবার রাসূলের সামনে হাতে নিয়ে ফু দিল, তখন এগুলো এদিক সেদিক উড়ে গেল। সে বলতেছে, এই কঙ্কাল জীর্ণ শীর্ণ হইয়া এখন উড়ে গেল, কিভাবে এটা আবার জীবিত হবে আমার তো বুঝেই আসে না। মানে আল্লাহ যে আবার জীবিত করবে, সে বলতেছে, উদাহরণ দিচ্ছে, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। সে বলতেছে যে এই তো হাড্ডি জীর্ণ শীর্ণ, কেমনে আবার জীবিত হবে, কে জীবিত করবে? নবীজিকে আল্লাহ বলেন, ও নবী আপনি বলেন, আরে পাগলা, তুই যে পরবর্তী জীবন অস্বীকার করিস, তুই বলতিস সে খুলি কেমনে কি, অথচ আল্লাহ যে তোকে বানাইছে এখন তো খুলি আছে, যদিও এটা দুর্বল জীর্ণ শীর্ণ, কিন্তু যখন তোরে বানাইছে তখন তো তুই ছিলি না, তখন বানাইছে কেমনে? আমাদেরকে আল্লাহ যখন বানায় পানি থেকে, তখন কি আমাদের কোনো অংশ দেহের ছিল? কিন্তু এখন তো খুলি হইলেও আছে নাকি? এখন তো কিছু আছে, তখন তো ছিলই না, তখন তো ছিলই না। তো আল্লাহ তাআলা বলতেছে, হ্যাঁ রে নবী আপনি তার কন ব্যাকন ও নাসিয়া খালকা, সে নিজের সৃষ্টিটাই ভুলে গেল, তারে যে আমি নাই থেকে বানাইছি সেইটাই তো ভুলে গেল। আর আমি তো সেই আল্লাহ যে নাই থেকে বানাইতে পারি, সুতরাং তার দেহের অংশ থেকে আমি তাকে বানানোর ক্ষমতাও আমার। আচ্ছা, আমি যে জন্য কথা বলছিলাম, আসুন আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের জন্য দোয়া করি, কিন্তু যারা জান্নাতে বিশ্বাসই করে না, জাহান্নামে বিশ্বাসী করে না, তাসলিমা নাসরিনের মতো এই জাতীয় লোকের মতো, হেরা কি দোজকে যাইব না? হ্যাঁ,
যারা বিশ্বাস না করে তারাও যাওয়া লাগবে, কারণ যাওয়ার জায়গা তো দুইটা, 3 নাম্বার কোনো জায়গা তো নাই। বিশ্বাস করো, আমল করো, দোয়া করো, চেষ্টা করো, জান্নাত। আর জান্নাতে যে যাবে না সে যাবে কোথায়? আর একটা জায়গা জাহান্নাম। জান্নাতি কারা? আলোচনা করে আল্লাহ কোরআনে বলছেন উলাইকা হিজবুল্লাহ, যারা জান্নাতি মানুষ তারা হলো আল্লাহর দলের লোক। আর যারা আল্লাহর দলে নাই তারাই হলো জাহান্নামী। উলাইকা হিজবুশ শায়তান, তারা শয়তানের দলের লোক। এবার আপনার কাছে ছেড়ে দিলাম, বল আপনার কোর্টে দিলাম, নিজেকে খোঁজেন তো আপনি কি আল্লাহর দলে আছেন? যদি থাকেন তাহলে জান্নাতি দলে। আর যদি দেখেন যে আপনার দর্শন, আপনার চিন্তা আল্লাহর দলের লোকদের সাথে মিলে না, তাহলে আপনিও আছেন আরেক জায়গা, ওইটার নাম জাহান্নাম। দুনিয়ায় চলতে ফিরতে, খাইতে বসতে, শুইতে, ভাবতে সব সময় ভাববেন যে আপনি আছেন কোথায়, কোন রাস্তায়। রাস্তা তো দুটা। আমি জান্নাত নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ, জাহান্নাম নিয়েও করবো, বিষয় কিন্তু এটাই। কিন্তু জান্নাতের ওয়াজ করে কি লাভ যদি আপনার নাম আমার নাম জান্নাতীদের তালিকায় না থাকে? জান্নাতের ওয়াজ শুনলে তো অভাবনীয়, বিস্ময়কর, তো কেঁপে উঠবেন, আশ্চর্য হবেন, হুজুর বলে কি? আমি 9টা বই লিখেছি, তার মাঝে এটা লিখছি গতবারের আগের বার, বিশাল বই 400 পৃষ্ঠা। এটা লিখেছি আখেরাত নিয়ে, 500-র উপরে হাদিস আনছি শুধু আখেরাত। জান্নাত নিয়ে লম্বা আলোচনা লিখেছি, জাহান্নাম নিয়ে লিখেছি, পুরো আখেরাত নিয়ে। আলহামদুলিল্লাহ। তা আমি শোনাতে থাকবো তো এখান থেকে, আমার লেখা বই থেকে। আপনি অবাক হবেন রাসূলের হাদিস শুনে, সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, বেল পাকলে কাকের কি? আরে বেল পাকছে, টকটক করছে, পেকে লাল হয়ে গেছে, কাক যে ঠোঁটওয়ালা, হে কি বেল ছিদ্র করতে পারবো? তো বেল ফাকলে হে লাভটা কি? হে খুশি হয়ে লাভ কি? আপনারা তো বেল খান, বেল কিন্তু আমরা খাইতে অনেক কষ্ট আছে, দাঁত দিয়ে কামড়ায় খাওয়া যায় নাকি? এটা ফাটাই তো ঝামেলাস, হাতুড়ি মাতুরি দিয়া ফ্লোরে মারলে ফ্লোরও ভাঙা যায় মাঝে মাঝে। তো সে ফল দেখে কাকে লাভ মেরে লাভ কি? তো জান্নাতের কথা শুনে আপনি সুবহানাল্লাহ বলবেন, আমিও বলবো, কিন্তু জান্নাতি মানুষ হওয়ার জন্য যে চরিত্র দরকার, ওই চরিত্র তৈরি না করে সুবহানাল্লাহ পড়ে কোনো লাভ নাই। অমাবস্যা রাতের অন্ধকার দূর হয়ে যাবে, যখন সকালবেলা আর আকাশে সূর্যোদিত হবে, তামাম দুনিয়ার যত অন্ধকার সব দূর হয়ে যায় বটে। কিন্তু যার চোখে আলো নাই, অন্ধ মানুষ, এত বড় সূর্য তাকে সামান্য আলো দিতে পারে না। সে রাতে যেমন চোখে দেখে না, দিনেও সমান। ঠিক না? তামাম পৃথিবী আলোকিত, কিন্তু অন্ধ লোক হাতে সাদা লাঠি লইয়া, ছড়ি লইয়া করে, ও কিচ্ছু দেখে না। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দোষটা সূর্যের না তার চোখের? বলেন না ভাইয়েরা? সূর্য আলো নাই তো হে যে পাইল না, সমস্যা চোখে। যে জান্নাতের আমি আলোচনা আজকে করতে চাই, আমাকে বিষয় দেওয়া হলো, আওয়াজ দিয়ে বলুন তো, ওই জান্নাতকে আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন? তো জান্নাত তো রেডি, আল্লাহর দোষ কি? জান্নাত আপনি না গেলে তো আপনার দোষ। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দুটাই বানাইছেন, বানায়া তিনি আমাদেরকে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, সামাওয়াতু ওয়াল আরদু। দুনিয়ার মানুষ, আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আকাশ পরিমাণ উঁচু। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাওজুল কাবীর।
নেকামল করো, ঈমান আনো, নেকামল করো, জান্নাত তুমি পাবে। আর জান্নাত পাওয়ার নাম হলো বড় সফলতা। জান্নাতের দিকে দৌড়া। জান্নাত পাওয়া হলো সফলতা, আর জান্নাত না পাওয়ার নাম হলো ব্যর্থতা। জান্নাত পাওয়ার নাম সফলতা, জান্নাত না পাওয়ার নাম ব্যর্থতা। সফলতাকে আরবিতে ইংরেজিতে বলে পাস, ব্যর্থতাকে বলে ফেল। তাহলে আজকে এখানে যারা আছেন, যারা জান্নাত পাবেন তারা হলো পাস, আর যারা জান্নাত পাবেন না তারা। দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে আবার পরীক্ষা দেয়া যায়। 10 বার পরীক্ষা দেওয়ার পরেও পাশ করেছে এমন ঘটনাও। কিন্তু আখেরাতে একবার ফেল করলে দ্বিতীয় পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। বড় সাবধান, বড় সাবধান। কেমনে পরীক্ষা দেবেন? পরীক্ষার হলের নাম তো দুনিয়া। এই পরীক্ষার হলে আল্লাহ আখেরাত থেকে দ্বিতীয়বার কাউকে আর পাঠায় না। তো পরীক্ষা দেওয়ার সুযোগে তো আর আমরা দুনিয়াতে আসছি, দ্বিতীয়বার কি আর আসা যাবে? কোনো সুযোগ আছে? আমরা তো জন্মান্তরবাদে বিশ্বাসী নই। হিন্দুদের মাঝে কেউ কেউ আছে তারা আবার আসবে এরকম বিশ্বাস করে। আমাদের বাংলাদেশে একজন কবি ছিলেন, তিনি কবিতা লিখেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে। শুনেছেন? মনে হয় কি নাম, জীবনানন্দ দাসটা কি? জীবনানন্দ দাস মনে হয় না, হিন্দু। উনি বলছে আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে। উনার বাড়ি মনে হয় ওই ধানসিঁড়ি নদীর পাশে ছিল আর কি। এই জন্য উনি বলছে যে আমি দুনিয়াতে এখন আছি, আবার আসবো। এবং হিন্দুদের মাঝে বিশ্বাস দেখবেন, যদি কেউ কারোর সাথে বন্ধুত্ব ভালোবাসা দেখায় অথচ সে কাছের কেউ না, দূরের মানুষ, তখন হিন্দুরা বলে আগের জন্মে আপনি মনে আমার মা ছিলেন, আপনি মনে আমার ভাই ছিলেন। আগের জন্মে ওরা মনে করছে একবার আইছিল, এখন নতুন করে আইছে, এই লোক আমার এত ভালোবাসে, সেজন্য আগের জন্মে আমার ভাই ছিল। আবার বলে যে দোয়া করিও যেন পরের জন্মে, এখন তো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, পরের জন্মে যেন আমি তোমার ভাই হয়ে আসতে পারি। এই জাতীয় আবার জন্ম, আবার জন্ম, পুনর্জন্মবাদ, এটা হিন্দুদের বিশ্বাস। কিন্তু আমাদের বিশ্বাস হলো দুনিয়া থেকে চলে গেলে আসার সুযোগ আর। শত কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বড় ক্ষমতার চেয়ারটাও দখলে আছে, এসি বাড়ি, এসি গাড়ি, এসি অফিস, সব ঠিক আছে, কিন্তু জান্নাতের তালিকায় তোমার নাম নাই। তুমি ফেল, তুমি ব্যর্থ, তোমার মতো হতভাগা দুনিয়াতে। আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পুরান কাপড় পরিধান করে, নতুন কাপড় কেনার টাকা নাই। এত গরিব যে রিক্সাটা চালায়, সংসার ম্যানেজ করে, ওই রিক্সাটাও নিজের না, ভাড়ায় রিক্সা চালায়। থাকার জায়গা নাই, তাই কমলাপুর রেল স্টেশনের বস্তিতে থাকে, মাঝে মাঝে বস্তি ভেঙে দিলে ফুটপাতে ঘুমায়। এত গরিব, কিন্তু নামাজের টাইম হলে নামাজ কাজা করে না, রিক্সা চালাইয়া রোজা রাখে, এমন 2-4 জন আছে না নাই? নিজের ক্ষেত নাই, নিজের জমি নাই, পরের জমিনে কামলা দেয়, কিন্তু জোহরের টাইমে আবার ক্ষেতের আইলে গামছা বিছায়া নামাজে দাঁড়াইয়া যায়। ক্ষেতের আইলো নামাজ পড়ে এমন লোক সমাজে। কখনো সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, অথচ কষ্টে চলে, বড় কষ্টে চলে, কিন্তু হারাম খায় না। তোমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে সে গরিব, কিন্তু নামটা জান্নাতীর কাতারে যদি ঢোকে, তার মতো ধনী কয়জন আছে? সে পাস, আর যে জাহান্নামী সে ফেল। জান্নাতি কেন পাস, এটাই কেন বড় সফলতা?
আল্লাহ আমাদেরকে কেন জান্নাতের দিকে দৌড়াতে বলে? সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাতের দিকে দৌড়াও বলেছেন কে? ফাস্তাবিকুল খায়রাত, অন্য আয়াতে বলেন কল্যাণের দিকে, জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। কারণটা কি? আমাদেরকে আল্লাহ তাআলা ছাড়লেন দুনিয়ায়, কিন্তু দুনিয়ার দিকে দৌড়াতে একবারও বললেন না, বারবার বলে জান্নাতের দিকে দৌড়াও। পুরা কোরআনে দুনিয়ামুখী হতে আল্লাহ একবারও বলে নাই, তবে রিজিক তালাশ করতে বলছে। হালাল রিজিক তালাশ করো, কিন্তু দুনিয়াদার হও, দুনিয়াদার হও, এটা আল্লাহ একবারও বলেন নাই, নবীজিও বলেন নাই। আখিরাতওয়ালা হও, জান্নাতওয়ালা হও, জান্নাতের দিকে দৌড়াও, এটা কেন বললেন? কারণ হচ্ছে দুনিয়াওয়ালা হইয়া লাভ কি? চোখ বন্ধ করলে সব শেষ। এটা অস্থায়ী জায়গা, এটা মারাত্মক এক জায়গা। এর সাথে আপনার সম্পর্ক এত ঠুনকো যে চোখ এখন বন্ধ হলে এখনই সব শেষ। মার্বেল পাথর দিয়ে বাড়ি বানিয়েছেন, বিশাল সুন্দর বাসা বানাইয়াছেন, চোখটা বন্ধ হোক আপনাকে এখান থেকে খাটিয়ায় করে নিয়ে যাবে, ঘরে আর ঢুকাবে না, বারান্দায় রেখে দেবে, কালকে দুপুর হওয়ার আগে মাটির ঘরে শুইয়ে দেবে, এমন কবর যেখানে বিছনা চাদরটাও নাই। এই জন্য আমরা যারা দুনিয়ার জন্য পাগল, সাবধান হও দোস্ত। তবে হ্যাঁ, দুনিয়া লাগবে, দুনিয়া ছেড়ে চলে যাও জঙ্গলে। ইসলাম এটা বলেনি ব্যবসা করো, চাকরি করো, কৃষিকাজ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওসমানের মতো ধনী হয়ে যাও, কোনো অসুবিধা নাই। তবে দুনিয়ার সাথে মুসলমানের সম্পর্ক হবে নৌকার তলার পানির সাথে নৌকার সম্পর্কের মতো। পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু পানি আবার নৌকার ভিতরে ঢুকতে দেয়া, নচেত পানি কিন্তু নৌকা ডুবাইয়া দেবে। পানি পানির জায়গায় থাকুক, নৌকা উপরে চলুক। আমরা দুনিয়ার সাথে সম্পর্ক রাখবো এমন যতটুকু দরকার হালাল ভাবে কামাই করব। কোনো হারাম টাকা পকেটে ঢুকতে দেয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। কিন্তু আমরা তো লোভী, আর যারাই লোভী হয় দুনিয়া তাকে শেষ করে দেবে।